নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের একটি সংগঠনের এনআরএস মেডিকেল কলেজ থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন। এরপর রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেন। 6 মাসের ব্যবধানে একই স্বাস্থ্য পরিষেবার দুবার উদ্বোধন। মার্চ মাসে ভার্চুয়ালি সেটার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর গত 4 সেপ্টেম্বর ঘাটালের সেই ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করলেন দেব। আর সেই ছবি প্রকাশ করে দেবকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আজ সকালে দেবকে কটাক্ষ করে টুইটে কুণাল ঘোষ স্পষ্ট লিখলেন, সুপারস্টার একেই বলে। সময় বিরতির পর আসছে পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। কাজ করতে গিয়ে হুগলির বলাগড়ে খুন মুর্শিদাবাদের এক শ্রমিক। আজ সকালে হাত পা বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান তাকে খুন করা হয়েছে। যুবকের সঙ্গীদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই নিয়ে এলাকাবাসীরা বিক্ষোভও দেখায়। চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রতিক্রিয়া সাংবাদিক সম্মেলনে মেয়র ফেরাদ হাকিমের। কি বললেন শুনব। কোনো কালিমা লিপ্ত করার জন্য কিছু করায় কেন কালিমা লিপ্ত হবে? আন্দোলন করলে কি কালিমা লিপ্ত হয়? আন্দোলনের সাথে কালিমা লিপ্তর কোনো সম্পর্ক নেই। মানুষ যদি অসুবিধা হয়, যেমন কর্মবিরতি করেছে, অ্যাডমিশন পায়, কালকে যেরকম একজন আরজিকারে মারা গেল, বেড পায়নি, কালকে মারা গেছে। যদি কেওক্সটা থাকতো তাহলে তাকে তুলে নিয়ে আমরা কোনো একটা প্রাইভেট নার্সিংহোমে, মানে প্রাইভেট হাসপাতালে আমরা প্রাণটা বাঁচানোর একটা চেষ্টা করতে পারতাম। বাস্তব কি না বাস্তব ভগবানের হাতে, কিন্তু চেষ্টা করতে পারতাম। কালকে বেড না পেয়ে মারা গেল, 4 ঘন্টা ধরে ওখানে দৌড়োদৌড়ি করে বেড পেল না, মারা গেল। কেওক্সটা থাকলে এইটা হয়তো হতো না। ওনার কোনো কাউকে কালিমা লিপ্ত করার জন্য, কারো আন্দোলন থামানোর জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই। সময় বিরতির পর আসছে পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আন্তর্জাতিক নির্মল বাতাস ও নীল আকাশ দিবস পালন আজ। এদিন কলকাতা পুর সংস্থায় উদ্যান বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক এই দিবস পালন করা হয়। আন্তর্জাতিক নির্মল বাতাস এবং নীল আকাশ দিবস, এটা সারা পৃথিবীতে আজকের দিনটা পালন করা হচ্ছে। আমরা জানি যেভাবে দূষণের পরিমাণ বাড়ছে, তাতে এই নির্মল বাতাস পাওয়া খুব মুশকিল এবং নীল আকাশ দেখাও মুশকিল। চারিদিকে খালি ধোঁয়া ধোঁয়া। সেই ক্ষেত্রে বাতাসে কার্বনের পরিমাণকে কমানোই আমাদের লক্ষ্য, এবং এই বাতাসে কার্বনের পরিমাণ কমাতে গেলে আমাদের যেটা মূল হাতিয়ার সেটা হচ্ছে গাছ। এই যত বেশি আমরা সবুজায়ন করতে পারবো, তত বেশি বাতাসে অক্সিজেন পরিমাণ বাড়বে এবং কার্বন ডাইঅক্সাইড কমবে। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 7002
107 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আরজিকরের মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার সুবিচারের দাবি নিয়ে সারা ভারত কীর্তন, বাউল ও ভক্তিগীতি শিল্পী আজ সংসদের ডাকে ধর্মতলা চলো ডাক দিয়েছিল। বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে জমায়েত হন। এরপর হাওড়া ব্রিজ থেকে পায়ে হেঁটে ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত যায় এই মিছিল। সময় বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। আগামী সপ্তাহের শুরুতেই বাড়তে পারে বৃষ্টি। উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ, তবে শনিবার ও রবিবার বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নমস্কার, আমি ভূমি সুরজিৎ। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা। আমি আছি সাথে, আপনারা সঙ্গে থাকবেন।